রোজা শুদ্ধ হওয়ার ৬টি আদব। বুজুর্গানে দ্বীন রোজা শুদ্ধ হওয়ার জন্য ৬টি আদব লিপিবদ্ধ করিয়াছেন। ১ নম্বর, চক্ষুর হেফাজত করা, অর্থাৎ অপাত্রে যেন দৃষ্টিপাত না হয়। এমনকি নিজ স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করিলেও রোজার অঙ্গহানি হয়। এইভাবে খেল তামাশায় প্রতিও দৃষ্টিপাত করিবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি শয়তানের তীর সমূহ হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে উহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাহাকে ঈমানের এইরূপ নূর দান করেন, যাহার লজ্জত সে অন্তরে অনুভব করে। ২য় নাম্বার, জবানের হেফাজত করা। মিথ্যা, চগলখুরি, বাজে কথা, গীবত, শিকায়াত, কটুবাক্য ইত্যাদি হইতে জিহ্বাকে সংযত রাখিবে। বুখারী শরীফে বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, কাজেই আজে বাজে কথা হইতে জবানকে বিরত রাখিবে। কেহ ঝগড়া করিলে তার উত্তরে বলিবে, আমি রোজাদার। সে তাতেও ক্ষান্ত না হলে আপন মনকে প্রবোধ দিবে, আমি তো রোজাদার, কটু কথা বলা আমার শোভা পায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2টি মেয়ে লোক রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে। তাদেরকে মৃত্যু প্রায় দেখিয়া সাহাবীগণ হুজুরের খেদমতে তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট একটি পেয়ালা পাঠাইয়া বলিলেন, তাহারা যেন ইহাতে বমি করে। বমি করার পর দেখা গেল উহাতে গোশতের টুকরা ও তাজা রক্ত রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দর্শাইয়া বলিলেন, ইহারা হালাল রুজি দ্বারা রোজা রাখিয়াছে সত্য কথা, কিন্তু গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে, তাই তাহাদের এই দুরবস্থা হইয়াছে। অভিজ্ঞতাও দেখা যায়, রোজা মুত্তাকিনদের কোনোই কষ্ট হয় না, আর ফাসিকগণ বড়ই কষ্ট পায়। আল্লাহ পাক গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলিয়াছেন। এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোককে দাঁত খেলাল করিতে বলেন। তাহারা বলিল, আমরা তো আজ গোশত খাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অমুকের গোশত তোমাদের দাঁতে বিদ্ধ রহিয়াছে। জানা গেল তাহারা সেই ব্যক্তির নিন্দা করিয়াছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সাধারণ লোক ছাড়াও যাহারা পরহেজগার বলিয়া গণ্য, তাহাদের মজলিসও গীবত হইতে খালি থাকে না। উপরন্তু তাহারা উহাকে গীবত মনে করে না, বরং উহাকে ঘটনার বর্ণনা বলিয়া চাপা দেয়। গীবত সম্পর্কে জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহারো পিছনে এমন কথা বলা যাহা শুনিলে সে দুঃখিত হয়। সাহাবী বলেন, সে ব্যক্তি উক্ত দোষে প্রকৃত দোষীও যদি হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবেই তো গীবত, আর সে দোষী না হইলে তাহা হইল মিথ্যা অপবাদ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরস্থানে গিয়ে বলিলেন, কবরে 2 ব্যক্তির আযাব হইতেছে, একজনের গীবতের দরুন, অপরজনের পেশাব করিয়া পরিষ্কার না হওয়ার দরুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, সুদের ৭০টি স্তর রহিয়াছে এবং সর্বনিম্ন সুদ আপন মায়ের সহিত জিনার সমতুল্য, এবং 1 দিরহাম সুদ খাওয়া 35 বার জিনা করার চেয়েও গুরুতর, এবং সবচেয়ে মারাত্মক সুদ হইল মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক অপকর্ম হইতে হেফাজত করুক। কবি যাহা বলিয়াছেন উহার অর্থ এই: অহংকার, মূর্খতা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকা, শত্রুতা, গীবত, ওয়াদা ভঙ্গ, অর্থাৎ এমন কোন রোগ নাই যাহা আমার মধ্যে নাই। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার যাবতীয় অভাব পূরণ করো। নিশ্চয়ই আমার অসুস্থ অন্তরের জন্য তুমি একমাত্র শাফি। ৩য় ব্যক্তি, কর্ণের হেফাজত করা। ওই সব অপ্রিয় বস্তু যাহা মুখে উচ্চারণ করা নাজায়েজ, উহার প্রতি কর্ণপাত করাও নাজায়েজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতকারী ও চোতা উভয়ে পাপের মধ্যে শামিল। ৪র্থ নাম্বার হলো বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত।
যেমন হস্তকে নিষিদ্ধ বস্তু স্পর্শ করা হইতে, পাউকে অবৈধ স্থানে গমন হইতে, পেটকে সন্দেহজনক বস্তু খাওয়া হইতে রক্ষা করিবে। যে ব্যক্তি রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে, সে যেন রোজা কোন রোগের জন্য ঔষধ ব্যবহার করিল, কিন্তু উহাতে বিষ মিশ্রিত করিয়াছিল। এমত অবস্থায় ঔষধ তো উপকার করিবেই, কিন্তু বিষে তাহার মৃত্যু অনিবার্য। পঞ্চম নাম্বার হলো ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পূর্ণ করিয়া না খাওয়া। যেহেতু রোজার উদ্দেশ্য উহা দ্বারা ব্যবহৃত হয়, রোজার মকসুদ কামভাব ও পশু প্রবৃত্তিতে দমন করা এবং নুরানি শক্তিকে বর্ধিত করা। 11 মাস প্রচুর খাওয়ার পর 1 মাস কিছুটা কম খাইলেও কেহ প্রাণ হারায় না, কিন্তু আমরা ইফতার এবং সেহরিতে এত অধিক ভোজন করি যে অন্য মাসেও এত বেশি ভোজনের সুযোগ হয় না। ষষ্ঠ বস্তু এই যে রোজা কবুল হয় কিনা এই ভয়ে সব সময় কল্পিত থাকা। প্রত্যেক ইবাদতেই এইভাবে ভয় ভীতি থাকা উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লোক কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দিয়ে থাকে।